বিএনপি নেতা তারেক জিয়া গতকালকে আমার বক্তব্যে অনেক কিছু বলেছেন। তিনি বলেছেন যে বিএনপি দুর্নীতি লাগাতার ঠেকাতে রাখতে পারবে। একই বক্তৃতার মধ্যে আবার উনি ৭১ সালের যে জামাতের কিছু কর্মের কথা ফুটিয়ে তুলেছেন। এই বিষয়ে আমি কথা বলবো। প্রথমে আসা যাক যে দুর্নীতি বিষয়। এই দুর্নীতি বিষয়টা যখন আমরা কথা বলি তখন আপনারা হয়তো জানেন না, যাদের বয়স হতো ওই সময় যারা জন্মগ্রহণ করেছেন বা হয়তো যাদের ৬ বছর বার কথা হবে তারা বুঝতে পারে না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই সময় বাংলাদেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছিল। এটা কার সময় জানেন? বিএনপির সময়। ওই সময়ে আইন শৃঙ্খলা এত নিচে নেমেছিল যে প্রকাশ্য মানুষকে হাই চেকিং বিভিন্নভাবে কি বলবো ছিনতাইকারী বাংলাদেশে ভর্তি হয়ে গেছে। বাংলাদেশের ৬৪ জেলায় একসাথে বোমা হামলা হয়েছে। বাংলাবাইয়ের মতো সন্ত্রাসীগুলো ওই সময়ে এই শাহজালাল মাজারে বোমা হামলা করেছিল। ওই সময় বাংলাবাইয়ের মতো সন্ত্রাসী ধরা পড়েছিল। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিএনপি নেত্রী খালেদা জিয়া র্যাব গঠন করেন। এমনকি সেনাবাহিনীও নামিয়েছিল খালেদা জিয়া। শুধু এটা নয়, বিএনপি ভিতরে কুন্দলকে মোকাবেলা করার জন্য বিএনপি যে সন্ত্রাসী যে মাথার চারা দিয়ে উঠেছিল ওই সময়, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ওই সময় সেনাবাহিনী মাঠে নামেছিল। এটা আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে গুগলে মেরে দেখবেন। তো কি ধরনের বিএনপি শাসনামল ছিল ওই সময়, জনগণ এত বেশি বিএনপির উপর ক্ষিপ্ত ছিল যে যখন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আমল বা যখন উনি সেনাবাহিনী সরকার যখন ক্ষমতা আসে তখন জনগণ বিএনপির উপর যে ধরনের দুর্নীতির রিপোর্ট এসেছিল, যে ধরনের দুর্নীতি একের পর এক জনসম্মুখে প্রকাশ পেয়েছিল, তখন জনগণের এত ধিক্কার দিয়েছিল যে বিএনপিকে, যে ওরা বিএনপিকে মানে এমন ম্যান্ডেট পেয়েছিল ওই বিষয়ের জন্য আওয়ামী লীগ যে বিপুল ভোটে বিজয় হয়েছিল। এই